বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাকাওয়াত হোসেন। তার সঙ্গে আরও 6 উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সীতাকুণ্ডে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, আজকে সন্দ্বীপের 7 জন উপদেষ্টা আসছেন, তার একটি কারণ আজকে সন্দ্বীপবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের আশা, সেই স্বপ্ন এবং আশা কিন্তু একসাথে বাস্তবায়ন হতে চলেছেন। এবং মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠিক 11:30টায় কিন্তু সন্দ্বীপ থেকে যুক্ত হবেন। মূলত বাঁশবাড়িয়া গুপ্তচরা নৌপথে যে ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিসের কিন্তু আজকে উদ্বোধন করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ফেরিটি রয়েছে সেটি, তার নাম হচ্ছে কপোতাক্ষ। মূলত সন্দ্বীপবাসীর যে অবর্ণনীয় দুর্ভোগ, আসলে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন যে দ্বীপ সন্দ্বীপের যে যাতায়াত ব্যবস্থা, এই সাগর পাড়ি দিয়ে যে 18 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, সেটি কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন এই সন্দ্বীপের যারা যাত্রীরা রয়েছেন। বিশেষ করে যে বর্ষা মৌসুমে কিংবা সাগর উত্তাল থাকলে কিংবা যে 18 কিলোমিটার যে সাগর, সেই সাগর পথ পাড়ি দিতে হলে সন্দ্বীপবাসীকে কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি সন্দ্বীপের যারা সাধারণ মানুষজন রয়েছেন, তারা যেমন সহজে কিন্তু সন্দ্বীপ থেকে চট্টগ্রামে আসতে পারতেন না। দীর্ঘদিন তাদের কিন্তু একটি ফেরির কিন্তু সার্ভিস চালু হওয়ার তাদের আহ্বান ছিল। এবং সেই সুবাদে কিন্তু আজকে আমরা দেখছি চট্টগ্রামের দীর্ঘদিন পর হলো চট্টগ্রামের গুপ্তছড়া ঘাট থেকে এবং বাঁশবাড়িয়া ঘাট থেকে গুপ্তচড়া ঘাট পর্যন্ত সন্দ্বীপের যে ফেরি, সেই ফেরিটির কিন্তু আজকে উদ্বোধন করা হবে। মূলত 7 জন উপদেষ্টা আজকে কিন্তু আমরা দেখছি চট্টগ্রামে আসছেন। আমি একটু জানাতে চাই, বিদ্যুৎ ও খনিজ সম্পদ, সড়ক যোগাযোগ ও রেল মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর ফাজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বীর প্রতীক ফারুকি আজম এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের ফরিদা আক্তার। এছাড়া আমরা দেখছি যিনি উদ্বোধন করবেন সন্দ্বীপ সার্ভিসের নৌ পরিবহন মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সৈয়দ রিজওয়ানা হাসান, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সহ মাননীয় প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী আজকে কিন্তু সবাই উপস্থিত থাকবেন এই সন্দ্বীপে। যেহেতু সন্দ্বীপবাসী যে দীর্ঘদিনের আশা, এই সন্দ্বীপ সার্ভিস, এই ফেরি সার্ভিস উদ্বোধন হবে, সেই ফেরিটি কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। এবং চট্টগ্রাম থেকে আমরা দেখছি দলে দলে মানুষ আজকে সন্দ্বীপের উদ্দেশ্যে যাওয়ার জন্য সবাই একসাথে কিন্তু মিলিত হয়েছেন। একটু জানিয়ে রাখি, চট্টগ্রামের এই যে কুমিরা ঘাট কিংবা যে বাঁশবাড়িয়া ঘাট রয়েছে, এখান থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে যেতে হলে কিন্তু সাগর পাড়ি দিয়ে যেতে হয়। যে 18 কিলোমিটার সাগর রয়েছে, সেই সাগর পাড়ি দিতে বিশেষ করে স্পিডবোট কিংবা ছোট যে ট্রলারগুলো রয়েছে, সেক্ষেত্রে সেখানে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু চট্টগ্রামের যারা সন্দ্বীপবাসী রয়েছেন তাদেরকে কিন্তু সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ যেতে হতো কিংবা সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসতে হতো। আজকে সেই দুর্ভোগ লাঘব হতে চলেছে। সন্দ্বীপবাসীর জন্য যে ফেরি, সেই ফেরি সার্ভিসের উদ্বোধন হতে চলেছে এবং 7 জন উপদেষ্টা কিন্তু আজকে এই যে ফেরি সার্ভিসের উদ্বোধন হবে তার জন্য এই চট্টগ্রামের সন্দ্বীপে কিন্তু তারা উপস্থিত হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাঁশবাড়িয়া ঘাট থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সন্দ্বীপে।